আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আমি আবারও হাজির হলাম ফরেক্স মার্কেটের নিউজ নিয়ে। তা আজ আমি 8ই মার্চের নিউজ সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তো আমরা সেই নিউজ জানার জন্য ক্যালেন্ডারে চলে যাই। ক্যালেন্ডারে যাওয়ার পর আমরা কি করব, মে মাসের 8 তারিখটা আমাদের ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিই। তো আমাদের সামনে 8ই মে নিউজগুলো চলে আসছে। তো আমাদের অনেকগুলো নিউজ রয়েছে। বাংলাদেশ সময় 12টা, রাত 12টায় ইউএসডি নিউজ রয়েছে, 3টা হাই ইম্প্যাক্ট নিউজ রয়েছে। একটা হচ্ছে ফেডারেল ফান্ডস রেট, আরেকটা হচ্ছে FOMC স্টেটমেন্ট, আর হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি স্টেটমেন্ট, একটা হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি প্রেস কনফারেন্স। তো এগুলো সেরকম ফরকাস্ট বা প্রিভিয়াস কিছুই দেওয়া নেই, কিন্তু ফেডারেল ফান্ডস রেটটা এটা সম্পর্কে আমরা একটু জানি। এখানে প্রিভিয়াস দেওয়া আছে 4.5% এবং ফরকাস্টও বলা হচ্ছে 4.5%, অর্থাৎ নিউট্রাল দেখানো হয়েছে। তো আমরা একটু ডিটেলসও দেখে আসি কি হতে পারে। এখানে অনেক কিছুই বলা আছে। দেখেন, ইউজুয়াল ইফেক্টটা আমরা সাধারণত দেখি, তো সেটাই একটু দেখার চেষ্টা করি। অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। যদি অ্যাকচুয়াল প্রাইসটা আমাদের ফরকাস্টের চেয়ে বেশি হয় তাহলে সেটা আমাদের কারেন্সির জন্য, ইউএসডির জন্য সেটা ভালো হবে। তাহলে আমরা আগের নিউজগুলো যদি দেখি, আগেরটাও দেখা যাচ্ছে নিউট্রাল, এই জন্য এবারও সেই নিউট্রালি কল্পনা করা হচ্ছে, ফরকাস্ট করা হচ্ছে। তো দেখ, এটা আসল নিউজ পাওয়া যাবে 12টায়, যেটা মার্কেটে আসলে কি ইম্প্যাক্ট ফেলবে। তো যদি ইউএসডি আমাদের বেস কারেন্সি থাকে, তাহলে যদি ফরকাস্টের চেয়ে বেশি হয় অ্যাকচুয়াল প্রাইস, তাহলে ইউএসডি মার্কেটটা আপে থাকতে পারে। এছাড়া যদি আমরা যারা গোল্ড বা ইউএসডি নিয়ে করি, গোল্ড মার্কেট যদি বেস কারেন্সি এবং ইউএসডি যদি কট কারেন্সি থাকে, সেটা যে কোনো কিছুতেই হতে পারে, গোল্ড বলেন, ইউএসডি, জেবিপি, ইউ, যে কোনোটাই, ইউরো নিয়ে যদি বেস কারেন্সিটা অন্যটা থাকে আর কট কারেন্সি যদি ইউএসডি থাকে, তাহলে ইউএসডি মার্কেটটা ডাউনে থাকতে পারে। তো তাহলে আমরা বুঝতে পারলাম। আর এই নিউজটা নেক্সট রিলিজ হবে জুন 19, 2025। এরপরের নিউজে আমরা চলে যাই। এরপরে যে নিউজ রয়েছে, এরপরে আরো অনেকগুলো হাই ইম্প্যাক্ট নিউজ রয়েছে। সেটা হচ্ছে জেবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ডের কিছু নিউজ রয়েছে যেগুলোরও কোনো ফরকাস্ট দেওয়া নেই। একটা দেওয়া আছে যেটা হচ্ছে এমপিসি অফিসিয়াল ব্যাংক রেট বোর্ডস। এটাও দেখা যাচ্ছে যে ফরকাস্ট অনেক বেশি আছে প্রিভিয়াসের চেয়ে, এবং অ্যাকচুয়াল প্রাইস কি হবে, এটার রেজাল্টটা কি হতে পারে সেটা একটু দেখি। মোর হকিশ দেন এক্সপেক্টেড ইজ গুড ফর কারেন্সি, মানে যদি বড় হয়, মোর হকিশ মানে যদি বড় হয়, ফরকাস্টের চেয়ে বেশি হয়, তাহলে সেটা কারেন্সির জন্য ভালো হবে। আমরা এটা দেখলাম। নেক্সট যে নিউজটা আছে সেটা হচ্ছে অফিসিয়াল ব্যাংক রেট। অফিসিয়াল ব্যাংক রেটটাও সেম, এখানে 4.5% দেওয়া আছে প্রিভিয়াস, এবং ফরকাস্ট করা হচ্ছে 4.25, অর্থাৎ কম ফরকাস্ট করা হচ্ছে। তাহলে আমরা একটু দেখি, এখানে অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, কিন্তু আমাদের ফরকাস্টটা হচ্ছে কম। তো আমাদের যেহেতু ফরকাস্ট কম, সো এটা একটু কনফিউজিং। রেজাল্ট আসলে কি আসতে পারে। যদি বেশি হয় তাহলে সেটা জেবিপির জন্য, জেবিপি মার্কেট আপ ট্রেন্ডে থাকতে পারে, আর যদি কম হয় তাহলে জেবিপি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকতে পারে। তো আপনারা নিউজ অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে সাথে আপনারা অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কারেন্টে মার্কেটে এন্ট্রি নেবেন। এরপরে যে নিউজটা আছে 6:30 PM, 6:30টায় ইউএসডির একটা নিউজ রয়েছে, আনএমপ্লয়মেন্ট ক্লেমস, হাই ইম্প্যাক্ট নিউজ। তো আমরা যদি এটা একটু ডিটেলস, হাই ইম্প্যাক্ট নিউজটাও দেখা যাচ্ছে যে প্রিভিয়াসে ছিল 241K, এবং ফরকাস্ট করা হচ্ছে 231K। এখন দেখি যে এটার অ্যাকচুয়ালটা আসলে কি হবে। অ্যাকচুয়াল লেস দ্যান ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। এখন যদি ফরকাস্টটা যদি অ্যাকচুয়াল ফরকাস্টের চেয়ে যদি অ্যাকচুয়ালটা কম হয়, তাহলে সেটা কারেন্সির জন্য ভালো হবে, অর্থাৎ ইউএসডি যদি বেস কারেন্সি হয় তাহলে মার্কেটটা আপ ট্রেন্ডে থাকতে পারে। তো কালকে যেহেতু অনেকগুলো নিউজ আছে, মার্কেটটাও অনেক ভোলাটিলিটি থাকতে পারে, তো সবাই সাবধানে ট্রেড করবেন।
এরপরে আমরা এটার অ্যাকচুয়াল রেজাল্টটা দেখতে পাবো 6:30টার পরে। তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন অবশ্যই নিউজ পাবলিশের ঠিক আগে কখনো এন্ট্রি নেবেন না। নিউজ পাবলিশ হওয়ার 10 থেকে 15 মিনিট ওয়েট করে মার্কেটের অবস্থা বিবেচনা করে তারপর ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।